এই তীর্থদেব দেবীর ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেলেও আরতির সন্ধ্যা দেবী মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা। বারবার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়াছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। নমস্কার নমস্কার নমস্কার। প্রকৃতির অঙ্গনে বাংলার 6 ঋতুর শ্রেষ্ঠ ঋতু বসন্ত। শীতের শেষে দক্ষিণা বাতাসের ভেলায় চড়েছে আসে, হাতে থাকে সোনার কাঠি। তাই তো কবির ভাষায় বলি, ফাগুনের আলোর সোনার কাঠিতে কি মায়া লাগানো। তাই তো মাটিতে নব জীবনে বিপুল ব্যথায় জাগে শ্যামা সুন্দরী। ঠিক ঠিক যেন রূপকথার রাজপুত্র সোনার কাঠি ছুঁয়ে শীতের মাঝে ঘুমিয়ে থাকা ধরিত্রীর ঘুম ভাঙায়। সুরেলা গলায় কুহু কুহু তানে কোকিলের ধ্বনি, আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে জুঁই কেতকী গন্ধরাজের সৌরভ। আম্র মুকুলের গন্ধে ভ্রমর মৌমাছির গুঞ্জনে নতুন আলোর দিশারি হয়ে দেখা দিয়েছে উত্তর পানখাই শ্রীহরি ও মা শীতলা মায়ের আহ্বান বার্তা। যার আগমনে মায়ের আশিস মেলে, বাধা বিঘ্ন যায় সরে, তারে নয়ন জলে রাখবো ধরে হৃদয় ভক্তি ভরে। শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ ও মা শীতলা মায়ের আশীর্বাদ পাথেয় করে, বাগদেবী মায়ের চরণ বন্দনা করে, নাট্যাচার্য গিরিশ ঘোষ ও পরম পুরুষ যোগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে শ্রদ্ধার গণিবেদন করে এবং সম্মুখে উপবিষ্ট গণদেবতার পায়ে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দের যাত্রা পালাগান। আচ্ছা ভাবেন্দা, আকাশে বড় মেঘ করেছে, বোধহয় বৃষ্টি হতে পারে না। ভাবেন্দা, দেখো বৌদিমণি, আমার মনে বলছে খুব জোরে বৃষ্টি হবে। কাঁদে না সোনা, কাঁদে না। আচ্ছা ভাবেন্দা, আমার ছেলে কার মতো দেখতে হয়েছে বলবি ভাবেন্দা? পাড়া সবাই বলছে আমার ছেলে নাকি আমার মতো দেখতে হয়েছে। বৌদিমণি, পাড়ার লোকে ঠিকই কথা বলেছে, ছোট্ট বাবু একেবারে তোমার মতো দেখতে হয়েছে। আচ্ছা বৌদিমণি, হ্যাঁ বলো। ছোট বাবুর কি নাম রাখলে শুনি? সে কি তুমি জানো না ভাবেন্দা? কাল তোমার সাহেব আর আমি ওর নাম ঠিক করে রেখেছি। কি নাম রাখলে গো বৌদিমণি? তাহলে শোনো, এর নাম রেখেছি বাদশা। বাহ, খুব সুন্দর নাম গো বৌদিমণি, খুব সুন্দর নাম।
আচ্ছা বৌদিমণি, হ্যাঁ বলো। বাইরে কে যেন দরজায় ধাক্কা মারছে। দরজায় করে নাড়ছে? এত রাত্রে দরজায় করে নাড়ছে কে? আচ্ছা বাবেন্দা, তুমি একটু খোকাকে নিয়ে একটু ওই কোণে দাঁড়াও, আমি দেখছি কে আসছে। তাই দাও গো বৌদিমণি, তাই দাও। হ্যাঁ, সেই দাও। সকাল থেকে ডেটল হাতে করে বসে আছি। নাও। আমার কোলে দাও গো বৌদিমণি। ঠিক আছে। ছোট বাবুকে আমার কোলে দাও। ঠিক আছে, তুমি এখানে গিয়ে বসো, আমি দেখছি কি করে নাড়ছে। কে? কে এত রাত্রে দরজায় করে নাড়ছে? আমি তোমার স্বামী। তুমি? কি তুমি? তুমি যে বলেছিলে 3 দিন পরে পালিয়ে আসতে, হঠাৎ তুমি এখানে চলে এলে কেন? কি হয়েছে বলো? তোমার চোখ মুখ এমন ভাবে দেখাচ্ছে কেন? বলো না, বলো না কি হয়েছে গো? বলো না। রেখে দাও, এতে 20 লাখ টাকা রয়েছে। 20 লাখ টাকা? এত টাকা, এত টাকা তুমি কোথায় পেলে বলো? ব্যাংক ডাকাতি করেছি। পুলিশ আমাকে তাড়া করছে। পুলিশ আমাকে তাড়া, তুমি জলদি কি? সরিয়ে রাখো। তুমি কি করছো? দোহাই তোমার, দোহাই। আমি তোমাকে পায়ে পড়ি, তুমি পুলিশের হাতে ধরা দিয়ে দাও। হয়তো তোমার। জীবনে অনেক বড় হতে চাই, আর আমাকে জীবনে বড় হতে হলে অনেক টাকা ইনকাম করতে হবে। তাই তুমি দরজা খুলবে না। ওগো না গো না, ওই ওই অসৎ পথে বিরিয়ানি খাসের মাংস খাওয়াচ্ছে, সৎ পথে আলু সেদ্ধ ভাত খাওয়া অনেক ভালো গো। বলো না, তুমি ধরা দিয়ে দাও, তাহলে তোমার শাস্তিটা অনেক কমে যাবে। দাও। ওকে, ওই তো। পুরো মেরেই ফেললাম। সারা এভাবে আমাকে এখানে থাকতে হবে। আমাকে সালাই জানালা ভেঙে পালাতে হবে। শালা পুলিশের হাতে একদম ধরা পড়া যাবে না। ও শালা যাবে কোথায়? এ তো মার্ডার হয়ে গেছে। হ্যাঁ স্যার। স্যার, ও শালা মারার করে এখান থেকে পালিয়ে গেছে। ওই দেখুন স্যার, জানলাটা ভাঙা। ইয়েস, ও যাবে কোথায়? হাবেলদার, চলো এই জানালা দিয়ে গেলে ওই মস্তানটাকে ধরা যাবে। আই চলো। কথা বলো বৌদিমণি। একটিবার তুমি কথা বলো বৌদিমণি, একটিবার তুমি কথা বলো। ডাকো না বৌদিমণি, তুমি একবার ভাবেন না বলে আমায় ডাকো না। এখন আমি কি করবো এই ছোট্ট বাচ্চাকে নিয়ে? তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় শক্তি দাও। আজ আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি যে তোমাকে খুন করেছে তার বদলা নেবে তোমার এই ছোট্ট ছেলে বাদশাহ। একে আমি এমনি ভাবে তৈরি করব, যার পা চলবে সিংহের মতো, হাত চলবে লোহাতুরির মতো, যা দেখে পৃথিবীর সবাই অবাক হয়ে যাবে। সুখের ঘরে জন্ম হয়েও মেটেনি তার আশা। ওই সমস্ত শয়তানদের শায়েস্তা করতে আসছে কলি। নাটক 22 বছর পর। রচনা সুজিত কুণ্ডু, নির্দেশনায় মাস্টার হৃদয় বাবু, সুর ও আভা সঙ্গীতে সীতারাম বর্মন ও তার সম্প্রদায়। আলো সহেলি ইলেকট্রনিক্স, ধ্বনি বিপুল সাউন্ড সার্ভিস, রূপসজ্জায় রাধা গোবিন্দজি ও সাজঘর, পরিচালনায় উত্তর পানখাই পূজা কমিটির সমস্ত সদস্য ও সদস্যবৃন্দ, ব্যবস্থাপনায় উত্তর পানখাইয়ের বিশিষ্ট অতিথিবৃন্দ, পরিবেশনায় মা কেতকী রানী নাট্য সংস্থা। সবার অনুমতিক্রমে এখন শুরু হোক পথা চলা, শুরু হোক কথা বলা। নির্বাণ মুখ বঙ্গভূমির বঙ্গ রঙ্গমঞ্চে রঙে রসে গানে গল্পের সুমধুর কাহিনীতে গাথা মাতৃগর্ভে জন্ম নিয়েও পাইনি মায়ের স্নেহ ভালোবাসা। মায়ের খুনিদের শাস্তি দিতে আসছে কলির বাদশা। আমি কলির বাদশা।
কলির বাদশাহ। নমস্কার, আমি মিস্টার অনির্বাণ গাঙ্গুলি, আপনাদের সুনামধন্য অঞ্চল প্রধান। আশা করি আপনারা ভালো আছেন তো? আমি কিন্তু খুবই ভালো আছি। এরপর ভালো থাকবো এবং ভালো রাখবো যদি আপনারা আমাকে ফেসবুক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করান। নমস্কার, আমাদের স্যার কি বলছেন বুঝতেই পারছেন। আবার স্যার তো ভোট না দিয়েছিস তো সারাদের এক এক করে জানে তো কেউ যদি আমার স্যারকে ভোট না দিয়েছি সারা এক এক করে জানে আহ মুন্না, মাথাটা ঠান্ডা কর। জনগণকে খেপিয়ে কি লাভ? সামনে ভোট, জনগণকে পটিয়ে পাঠিয়ে পার্টি দিয়ে এমএলএ হয়ে যাই, ব্যাস তখন যে আর যদি কোনো বলছেন স্যার, এই মুন্ডা আপনাকে কথা দিচ্ছে এই একার একটা ভোট ওই সারা জওহরলাল অধিকারে। জওহরলাল অধিকারী তুমি আমার সাথে লড়তে চাও? তুমি হয়তো জানো না আমি এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, যেখানে প্রতিটি মানুষ আমাকে চায়। সেখানে তুমি কি করে জিততে পারবে জওহরলাল অধিকারী? এটাই তো আপনাকে বোঝাতে চাইছি স্যার। আপনি ভাবছেন ওই সারা জওহরলাল অধিকারী ভোট পাই কি করে? আচ্ছা, এক কাজ করুন, এইসব চিন্তা না করে আপনি বাড়ি থেকে রেস্ট নিন, আমি দেখছি কি করা যায়। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আর কিছুদিন পর ইলেকশন, আর আমাকে বাড়িতে গিয়ে তুই রেস্ট নিতে বলছিস? হ্যাঁ বলছি, কারণ আপনি আমাকে বিশ্বাস এবং ভরসা দুটোই করতে পারেন। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেবো না। না, আমি জানি তোর মতো ছেলেকে আমি সহকর্মী হিসাবে পেয়েছি বলে আজ আমি অঞ্চল প্রধান হতে পেরেছি। আপনি অঞ্চল প্রধান হয়েছেন, এই মুন্না আপনাকে কথা দিচ্ছে আপনাকে এমএলএ বানাবে। আমি যদি একবার এমএলএ হয়ে যাই, ব্যাস তখন যে আমি কি করব আমি ভাবতে পারছি না। আচ্ছা মুন্না, আমি সত্যি সত্যি জিতবো তো? আমি এমএলএ হব তো? হ্যাঁ, yes, আপনি MLA হবেন। মুন্না, এই মুন্না, আজ আমার একটু খেতেই ইচ্ছে করছে। তুই কিছু ব্যবস্থা করতে পারবি? কি খেয়েছে স্যার? আরে মাল, শরীরটা বেশ ভালো লাগছে না রে। তুই একটা হুইস্কি আর কিছু ফল নিয়ে আয়, আমরা দুজনে একসাথে খাবো। কিন্তু স্যার, আজ আমাদের পোশাকে যাওয়ার কথা, তাহলে কি আপনি যাবেন না? আরে যাবো, অন্যদিন যাবো। আগে যেটা বললাম সেটা কর। কিন্তু স্যার, ওই জওহরলাল অধিকারী ওকে গা পোশাকে বেরিয়ে গেছে, আমাদের কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর সেই একটাই না, জওহরলাল অধিকারী। ওই জওহরলাল অধিকারী হচ্ছে আমার পথের কাঁটা। এই শোন মুন্না, ওই জওহরলাল অধিকারীর সমস্ত খবর আমার চাই। তার বাড়িতে কে কে থাকে সেটা আগামী 24 ঘন্টার মধ্যে। এবার আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি। আমিও সালা অনির্বাণ গাঙ্গুলি, একেবারে খেলে দেব ডাঙ্গুলি। আমি খাবো না। আরে বাবা, কেন খাবি না? কি জন্য খাবি না? কিসের এত রাগ সে কথা বলবি তো? আমার না বাবা, কেন আমাকে দার্জিলিং যেতে দিচ্ছে না? আমার সব বন্ধুরা যাচ্ছে। ও সেই কথা। আচ্ছা বাবা, আচ্ছা তোর বাবা রাত্রে আসুক, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। এখন খেয়ে নে মা। সত্যি বলছো? বাবাকে ঠিক বুঝিয়ে বলবে? বলবো। এবার নে, এবার একটু খেয়ে নে মা। তাহলে তুমি নিজের হাতে আমায় খাইয়ে দাও মা। ঠিক আছে মা, বল। এই তোর সেই ছোট্টবেলার কথা মনে আছে? কোনটা?
আমি আমি যখন তোর পাশে ওই পাশে চুলি তুলে দিতাম তখন তুই গুনগুন করে গাইতিস। তখন আমি গাইতাম, তখন আমি সবসময় পড়তাম সাদা জামা। আমি গাইতাম, পড়েছি সাদা জামা তাতে লাল ফুল, চুলেতে বাঁধবো ফিতে, কাঁধে দেব দুল। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, পড়েছি সাদা জামা তাতে লাল ফুল, চুলেতে বাঁধবো ফিতে, কানে দেব দুল। কি মজা, কি মজা, কি মজা। আমার মিষ্টি মা, আমার মিষ্টি মা, আমার মিষ্টি সোনা। তুই দাদার বাড়ি ফেরার কথা। হ্যাঁ বলছো মা, আজকে দাদা বাড়ি আসছি। ও দারুণ আনন্দ হবে। আর সকালে তোর বাবাকে ফোন করে বললো তোর দাদা বাড়ি আসবে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? আমার মনটা কেমন কুগাইছে কেন? না না, আমি আমার রাজা যা খেতে ভালোবাসে তা ভালো ভালো রান্না করেছি আমি, কিন্তু এখনো আমার রাজা বাড়ি ফিরে আসছে না। জানিস জানিস বিদিশা, সেই ছোট্টবেলাতে তোর দাদা যখন আমাকে ছেড়ে চলে গেল, তখন আমার মনে কত কষ্ট হয়েছিল। আর রাজা আমার ফিরে এসে বলছিল, কোথায় যাব তুমি বলো মা, হে মন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা, যেথায় থাকি আমি যতই দূরে থাকবো আমি তোমার চরণ ধরে মা, ও মা, মা আমার মা। খোকা, দাদা। স্নেহে ভালোবাসায় ঢেকে রাখে, অনেক জ্বালা ঝুলু বুকে জড়িয়ে রাখে, ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা বুকে জড়িয়ে রাখে যে, তার আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা, ও মা, মা আমার মা। তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম মা, ও মা। তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম। হোটেলে মুখের ভাষা, দু চোখে দিলে আশা, তোমারই চরণেতে করি গোপনা মা, ও মা, মা আমার মা, মা, ও মা, মা আমার মা। থাক বাবা থাক, এই রাজা পথে আসতে তোর খুব কষ্ট হয়েছে তাই না? একেবারেই না মা। এত কষ্ট না, আচ্ছা তুই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে, আমি ততক্ষণ তোর জন্য খাবার তৈরি করতে যাচ্ছি, কেমন? আচ্ছা মা, ঠিক আছে মা। এই যে শাকচুন্নি, তুই আমার সঙ্গে কথা বলবি না? না না না, কথা বলবো না, কথা বলবো না, কথা বলবো না। ঠিক আছে, আমিও তোর সঙ্গে কথা বলবো না। তাই শোন, তোর সাথে আমি কথা বলবো, আগে অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে নে। অন্যায়? হ্যাঁ।
কি এমন অন্যায় করলাম রে বোন? আরে এতদিন ধরে তোকে এতগুলো চিঠি দিলাম, একটারও উত্তর দিলি না। এমনকি ফোনে যোগাযোগ করলাম, তারও তোকে খুঁজে পেলাম না। ও এই কথা, তুই তো জানিস বোন, একটা উদ্দেশ্য নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর সেই উদ্দেশ্য যদি আমার সফল না হয়, তাহলে কি করে এই সমাজে মুখে আমি মুখ দেখাবো, তুই বলতে পারিস বোন? শোন দাদা, অত সত্য আমি জানি না। আমার কিন্তু তোর সাথে আমি কথা বলতে পারি, তবে একটা শর্ত রাখতে হবে। শর্ত? হ্যাঁ, আমার শর্ত। আগে প্রমিস কর। ওকে, এই নে প্রমিস। তুই আমার একবার তো বোন, আর তোর যে কোনো শর্তে আমি রাজি। তাহলে শোন, আজকে আমাদের কলেজে 8টা থেকে ডান্সের প্রোগ্রাম আছে। আমার সাথে আমার বান্ধবী রানীও আসবে। তুই আমার সাথে যাবি বল? যাবো, আমি অবশ্যই যাবো। এই শোন বাবা শোন, তোরা কোথায় যাবি? ওমা, তোমাকে যে আমি বলেছিলাম না, আরে আমাদের কলেজে সেই ডান্সের প্রোগ্রাম আছে, সেখানে দাদা। ওমা, তুমিও চলো না মা। না মা না, তুই তো জানিস তোর বাবা আবার এসব পছন্দ করে না। তুই বরং রাজাকেই সঙ্গে করে নিয়ে যা। ঠিক আছে। আর শোন, তোর বাবা বাড়ি ফেরার আগে তোরা তুই ফিরে আসবি। রাজা, চল চল বাবু, চল এখন খেয়ে নিবি। আচ্ছা মা। এই যে আপনারা তো সবাই সবকিছুই শুনলেন। আজ রাত ঠিক 8টায় আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন বলুন তো? দেখতে পাচ্ছেন ডান্সের ধামাকা। কালিকাঙ্গে দক্ষিণাঙ্গে দীপান মুন্ডমালা বিভূষিতাম সদ্যোচ্ছিন্নশিরোখড়গ মামার ধর্তকরাম্বুজাম অভয়ং বরদং চৈবং দক্ষিণাঙ্গে ধর্তপানিকম মহামেঘপ্রভাং শয়নং মুণ্ডালিকাজর্তনাতে জয়ন্তি মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সহস্রাধা নমঃ স্তুতে। তোমারি ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো খারাপ সংবাদ আছে আমাদের লরি পুলিশের কাছে ধরা পড়ে গেছে। আমাদের আরেকটি খারাপ সংবাদ আছে, আপনার বিপক্ষে দাঁড়িয়েছে ওই সালা অনির্বাণ গাঙ্গুলি। অমাবস্যার রাতে তুই এইরকম খারাপ সংবাদ দিলি? তোকে আমি টাকা দিয়ে কি জন্য রেখেছি? তাই তোর মৃত্যু আমার হাতে। বস, আমাকে মারবেন না বস, আমাকে একটা সুযোগ দিন বস। সুযোগ? সুযোগ দেব তোকে? পারবি ওই থানা থেকে লইটা ছাড়িয়ে আনতে? পারবো বস, পারবো। আমাকে যে পারতেই হবে। তাহলে ওই চিতলপুর থানার মেজবাবু কি যেন নাম? শক্তি কুমার। ওকে একবার ফোনটা লাগা, আমি কথা বলবো। ওকে বস। এই নিন স্যার, রিং হচ্ছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি জওহরলাল অধিকারী। হ্যাঁ বলুন স্যার। আমি সব কিছুই করতে পারি। একটু আগে যে লরিটা ধরেছেন সেটা ছেড়ে দিন। সে কি স্যার? সেটা এটা আপনার আমার লরি? লরি। আমি তো বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আসলে ওপর থেকে অর্ডার ছিল তো, তাই। খবরদার এরকম যেন কোনো ভুল না হয়। তাহলে আপনার এই চাকরিটা কিন্তু থাকবে না অফিসার। হ্যাঁ, আপনি কিন্তু কাল একবার আমার সঙ্গে দেখা করবেন। হ্যাঁ ওকে স্যার, ওকে রাখছি। ঠিক আছে Bye. স্যার। আরে এই শম্ভু, বাকি থাকলো ওই অনির্বাণ গাঙ্গুলি। ওই অনির্বাণ গাঙ্গুলি সে নাকি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আচ্ছা তুষারের খবর কি? সে কোথায়? আমি এখানে ডেট। আচ্ছা ডেট, তুমি কি কিছু খবর পেয়েছো? আমাদের লরি এখন পুলিশের হেফাজতে, আর তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে ওই সালা অনির্বাণ গাঙ্গুলি। জানি, আমি সব জানি।
চিন্তা করিস না বেটা, তার আগে আমি সব কিছু রেডি করে রেখেছি। এই ব্যবস্থা করেছো রে? বলবো বলবো, তার আগে বল ওই বস্তির খবরটা কি? বস্তি ছেড়ে কেউ উঠতে চাইছে না রে। আরে বস্তির সবাইকে মাটি চাপা দিয়ে দে, দিয়ে দে। আরে যেমন করে হয় ওই বস্তিটা আমার চাই। আমি ওখানে একটা দেশি মদের ফ্যাক্টরি বানাবো। কিন্তু বস, ওই বস্তিতে যে প্রায় ১,৫০০ মানুষ বসবাস করে, তারা যাবে কোথায়? আরে জাহান্নামে, জাহান্নামে। এই দুটো তাহলে তো আমাদের অনেক ভোটার কমে যাবে। বাবা বেটা, আমি তো এটা একদম ভেবে দেখিনি। কি এক কাজ কর, তুই আর শম্ভু দুজনে মিলে ওই বস্তিতে যা, আর গিয়ে বল আপনারা এই বস্তি ছেড়ে দিন, আপনাদের জন্য ওই জওহরলাল অধিকারী ফ্ল্যাটের ব্যবস্থা করে দিন। কোনো লাভ নেই বস। অলরেডি অনির্বাণ গাঙ্গুলির লোক যা প্রলোভন দেখিয়েছে, তাতে তারা আমাদের কোনো কথা শুনবে না। চাই না অনির্বাণ গাঙ্গুলি, প্রয়োজন হলে ওই অনির্বাণ গাঙ্গুলিকে একবারে মেরে দে। হ্যাঁ দেখ, মাথাটা ঠান্ডা রেখো। আমাদের এখন বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। কথাটা তো মস্ত বলিসনি। আচ্ছা, তোদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ রে তুষার, আমি শুনলাম তুই নাকি কলেজে রোজ গিয়ে মেয়েদের উপর র্যাগিং করিস। শুধু র্যাগিং নয় বস, সেদিন কলেজে একটি মেয়েকে জোর করে কিস করেছি। শম্ভুকে বকছিস কেন? সব কিছু তো জানি আমি। শোন, কাল তুই যে কলেজে গিয়ে ঘটনাটা ঘটিয়েছিস, সেই কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করে জানিয়েছে তুই প্রতিদিন ওই কলেজে যাস, র্যাগিং করি আর মেয়েদের উপর। বস, এসব কথা এখন থাক, আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের ওকে এখনই ওই বস্তিতে যেতে হবে, না ওই শালা অনির্বাণ গাঙ্গুলি। ইয়েস ইয়েস, শোন, তোরা আগামী 24 ঘন্টার মধ্যে ওই অনির্বাণ গাঙ্গুলি কোথায় থাকে, তার পরিবারে কে কে আছে, সমস্ত ইনফরমেশন আমার চাই। বস, আমি যতদূর শুনেছি ওই অনির্বাণ গাঙ্গুলি একটি সুন্দরী মেয়ে রয়েছে, সে নাকি ওই কলেজেই পড়ে। এ কি রে, এ তো আমার বেটার খাবার পুরোপুরি রেডি। এ তো 10 টাকার জামদানি শাড়ি। তার মানে তুমি কি বলতে চাইছো রে? বুঝলি না তো? শোন তাহলে, আজ থেকে তুই ওই কলেজে যাবি, কিন্তু র্যাগিং করার জন্য নয়। বাকি যারা বললাম না, দোষ সব নেবে না। যা যা যা, তোরা দেরি করিস না, তোরা কলেজে না গিয়ে ওই বস্তিতে যা। আর শোন, এত র্যাগিং করার কি আছে, ভালো লাগলে মধুটা খেয়ে ফেলে দে। আমরা এখন আসি রে। এই সমু, চল। ওকে বস, চলি। গুড বাই, গুড বাই। গুড বাই। ভাবছেন আমি আমার ছেলেকে এই কথা বললাম? আরে এটা তো টেলা, এখনো পুরো যাত্রাটাই বাকি। আমি শালা জওহরলাল অধিকারী, আমার বাইরে গরম গরম, ভেতরে লাল। আমি শালা ডেঞ্জারাস নমস্কার নমস্কার নমস্কার, উপস্থিত লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, উপস্থিত মা বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবে। আজকের এই শুভ সন্ধ্যায়, শুভ লগ্নে আপনাদের সুনাম ধন্য আমি একটা নতুন যাত্রা দল তৈরি করেছি, যার নাম মা কেতুকা রানী যাত্রা সংস্থা। আপনাদের ভালো লাগলে একটু হাতের করতালি দিয়ে সহযোগিতা করবে। আপনারা যাদের প্রতীক্ষায় অতি আগ্রহে বসে আছে, আপনাদের সামনে সুনাম ধন্য গায়িকা নায়িকা আপনাদের সামনে এখন উপস্থিত হচ্ছেন মিস বিদিশা এন্ড মিস রানী।
আমি গানের পসরা নিয়ে এসেছি তোমাদের দেব উপহার সুরে সুরে চাই আমি শোনাতে তোমরাই বন্ধু আমার তোমরাই বন্ধু আমার তোমরাই বন্ধু আমার আমি গানের পসরা নিয়ে এসেছি তোমাদের দেব উপহার সুরে সুরে চাই আমি শোনাতে তোমরাই বন্ধু আমার তোমরাই বন্ধু আমার তোমরাই বন্ধু আমার সেই সুরের আমি ছন্দ হলাম প্রাণের আনন্দ বাড়িয়ে দিলাম সেই গানের আমি ছন্দ হলাম প্রাণের আনন্দ বাড়িয়ে দিলাম করবই তোমাদের মন অধিকার করবই তোমাদের মন অধিকার মন অধিকার মন অধিকার আমি গানের পসরা নিয়ে এসেছি তোমাদের দেব উপহার সুরে সুরে যাই আমি শোনাতে তোমরাই বন্ধু আমার তোমরাই বন্ধু আমার তোমরাই বন্ধু আমার তোমরাই বন্ধু আমার এরপর আপনাদের সামনে নৃত্য গীত পরিবেশন করছেন মিস বিদিশা। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা যেটুকু মনে ধরে চোখে ধরে দিয়ে যা যে মোরে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা যেটুকু চোখে পড়ে মনে ধরে দিয়ে যা যে মোরে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা পাবে রে জীবনটা কিভাবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে কিভাবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে আসলে যত কিছু ঘটে সবই যে টিং কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা যেটুকু চোখে পড়ে মনে ধরে দিয়ে যা যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা বাহ 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 খুব সুন্দর হয়েছে এই 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 খুব দাদা সুন্দর আরে এই দাদা শোন 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 এই শোন ও হচ্ছে আমার বান্ধবী রানী দেখ কি সুন্দর দেখতে না যা যা না ওর সাথে কি কথা বল এই রানী আমার দাদার সাথে কথা বল বিদেশা বলি বাবালি লজ্জা কি লজ্জা কি লজ্জা এই যে দাদা চল দাদার বাড়ি চল বাবা এসে গেলে কিন্তু আবার সেই অশান্তি শুরু হয়ে যাবে চল আমরা চল এই যে রানী আপনার নাম বুঝি রানী আমার নাম রাজা কি সুন্দর মেয়ে না মানে আমি বলছিলাম কি বিদেশা আমি এখন বাড়ি চললাম রে মানে অনেক রাত হয়ে গেল আরে বাবা শোন শোন এই দাঁড়া এত রাতে তুই একা একা বাড়ি যাবি কেন আমার দাদা আমি আমরা দুজনে গাড়ি করে তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো কোথায় তুই? তুইও না আচ্ছা তোমরা কলেজে ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করো আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে যা এই শোন রানী এই 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 আমার দাদাকে কেমন লাগলো রে এই কি সুন্দর দেখতে বল ভীষণ দুষ্টু মেয়ে ওরে বাবা দুষ্টু ও তুমি রবই রব
যতই করি না মানা, মোদেই আমার জীবন আর মোদেরই জীবনা। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपना सीने दो। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। আমরা আমরা কারা? এসো এসো সুন্দরী, কাছে এসো বলছি। দেখ দেখ মুখে যেন পুরো মধু মেকিয়েছি রে, এদেরকে দেখে আমার পুরো নেশাটা পেকে গেল রে। কাছে এসো এসো, আদর করে এসো, আমার জোপানে আমরা সাঁতার কাটবো। ওদেরকে ছেড়ে দে। কেন রে? अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन? मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन? मैं हूँ कौन? अरे मैं हूँ कौन? অনেক হয়েছে, এবার বল তুই কে? অন্যায় দেখলে যেমন গুন্ডা আমার পেশা, তেমন তোদের মতো চুটকা গুন্ডাদের আমি সাহায্য করতে এসেছি। আমি কলির বাদশাহ বাদশাহ। কলির বাচ্চা? আচ্ছা যদি না ছাড়ি তবে কি করবে শালা? আমি এই সমাজের পুলিশ নই যে সারা তোদেরকে ঘুষ নিয়ে ছেড়ে দেবো, আর আমি ঈশ্বর নই যে চাইলে তোদের মেরে দেবো। আমি সালামাস্তান সালামাস্তান ছাড়া আর মারার মাঝখানে লোক। ঠিক আছে ঠিক আছে, বুয়ারি তোদেরকে দেখে নেবো রে শালা। সময় হোক তোদের দেখে নেবা রে। ধন্যবাদ, আমি রাজা। আমি বিদিশা। আমি রানী। কিন্তু আপনার নাম, আপনার পরিচয় কি, আর আপনি থাকেন কোথায়? আমার নাম বাস। কি হলো আপনার নাম? আমার নাম বাদশাহ। বাদশা? ওকে বন্ধু, এই নিন আমার বাড়ির কাজ। প্রয়োজন হলেই চলে আসবেন, আর কোনো লজ্জা করবেন না। যখনই প্রয়োজন হবে তখনই চলে আসবে। আচ্ছা আমরা এখন আসি। তাই চলো। আসি, নমস্কার। শালা আমার আবার নাম, আমার আবার পরিচয়। কিসের নাম কিসের পরিচয়? যে সমাজে আমি একটা পরিচয়হীন মাস্তান, যে সমাজে আমি একটা কলঙ্ক, নেই কোনো সম্মান, নেই কোনো ভালোবাসা। জানেন জন্মের পর যে মা ডাস্টবিনে ফেলে মাহিনের মতো চলে যায়, তার আবার পরিচয়। আর তাই তো এই পাড়া প্রতিবেশী সবাই আমাকে এক কথা বলে, আমি নাকি পেটুল মা।
জানেন তখন আমার গায়ের শিরায় শিরায় রক্ত টকবুক করে ফুটে ওঠে। মনে হয় আমি এক নিমিষে সবকিছু শেষ করে দিই। কিন্তু বিশ্বাস করুন আমি পারি না, আমি তার কথা ভেবে পারি না। মা তুমি কোথায় বলো না মা, তুমি কোথায়? ও গো মা, আমি কি অন্যায় করেছি মা, যে এই সমাজের বুকে তুমি আমার মাথা উঁচু করে বাঁচতে দিলে না? জন্মানোর পরে আমাকে কেন তুমি গলা টিপে শেষ করে দিলে না? আমার মা দেখো মা, আমি কতদিন ভালো করে খাইনি গো মা। ও মা তোমার হাতে ওই আলু সেদ্ধ ভাত আমায় একটু খাইয়ে দেবে মা? আমি চুপটি করে বসে তোমার হাতের ওই আলু সেদ্ধ ভাত খাবো। বলো না মা, বলো, আমায় খাইয়ে দেবে মা গো। মা জানো আমি ভালো করে ঘুমোতে পারিনি গো মা। ও মা তোমার কোলে আমায় একটু ঘুমিয়ে দেবে? আমার মাথায় হাত বুলে বলবে, জানি তোমার আশিস পেলে উঠব বাধা ঠেলে, মা তোমার আশিস সকল কাজে মা পড়বে মাথায় ঝরে। তোমায় মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি ঝুম নেই চোখে, যখন রাত্রি ঝুম নেই চোখে, একলা একটিবার ফিরে আসবে না? আসবে, তাকে যে ফিরে আসতেই হবে। এই সূর্য যতদিন আছে ততদিন সবাইকে ফিরে আসতে হবে। আর ফিরে না এলে এই ধ্বংস হবে কি করে, শেষ হবে কি করে? বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে, সবাই। তুমি কে? কোথায় তোমার বাড়ি? আমি হলাম এই বৃহত্তম পৃথিবী মানে নামেই মাত্র সুখী। জানো আমাকে না কেউ ভালোবাসে না, আমি কিন্তু আমার কাছে সব সময় একজন থাকতো, কিন্তু কে থাকতো পারবে? বলবো, আমি সব বলবো। তার আগে তুমি বলো, তুমি কে? কোথায় তোমার বাড়ি? কি বা তোমার পরিচয়? এখানেই বা তুমি কেন এসেছো? জানি না, আমি কিচ্ছু জানি না। তবে একটা কথা জানো, একটা ঘটনা মনে পড়লে আমার এই বুকের ভেতরটা কেমন করে পারি না গো সইতে। আমার অনেক স্বপ্ন ছিল, সবাইকে ভালোবাসবো,
সবার সঙ্গে মিলেমিশে থাকবো, কিন্তু কিন্তু সেটা হলো না, শেষ করে দিল ওই সব লোকেরা। আরে কারা শেষ করে দিল তোমার এই জীবন? কারা শেষ করে দিল বলো? ভয় নেই, আমাকে সবটা খুলে বলো তুমি। সেটাই তো আমি মনে করতে পারছি না গো। আবার আবার আমার দিকে ছুটে আসবে ওই সব হিংস্র পশু। তারা আমাদের মানুষদের ছুটে ছুটে যেখানে তাদের থাকে না তাদের মধ্যে কোনো মায়া দয়া ভালোবাসা। আমার যে সব হারিয়ে গেল গো, আমার যে তোমার কি হয়েছে? আর কেনই বা তুমি এভাবে নিজেকে শেষ করছো বলো? তোমার ভয় নেই? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার কিছুই হয়নি, তবে একটা কথাই বলবো, যেখানে মানুষের উপর অত্যাচার করে লুটে পুটে নেয় কিছু হিংস্র পশু, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের কিচ্ছু করার থাকে না গো, কিচ্ছু করার থাকে না। শুধু শুধু থেকে যায় কষ্ট, যন্ত্রণা। কিসের কষ্ট, কিসের বেদনা, কিসের যন্ত্রণা? আমি যে কিছুই বুঝতে পারছি না। আরে বলো, আমাকে সবটা খুলে বলো। না না, আমি কিছুই বলতে পারবো না, বলতে আমি পারবো না। ওই দেখো কে যেন আমায় ডাকছে, সেই সেই সকালের মিষ্টি রোদ্দুর, কোকিলের কুহু কুহু ডাক আর ময়ূরের পেখম পড়ে আছে শুধু। না না, আমি আর দেরি করবো না, আমার যাবার সময় হয়ে এসেছে, আমাকে যেতে হবে। ওই ওই বিশ্ব নানা পাহাড় পর্বত সবাই একটা কথা বলছে, ফিরে আয়, তুই ফিরে আশ্চর্য, এই মানুষ কি বা তার পরিচয়, যেখানে হাজার কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে এক রাজ কান্ডানি বলছে ফিরে আয়, তুই ফিরে আয়, আর ছুটে চলেছে কোনো এক অজানার পথে। না না না, আমাকে যে জানতেই হবে এর আসল রহস্যটা কি, কোথায় তার বাড়ি, কি বা তার পরিচয়। এই সমাজে যেসব সহজ সরল মানুষের উপর দিনের পর দিন যারা অত্যাচার চালিয়ে যায়, যারা এইভাবে মানসিক যন্ত্রণা দিয়ে বেহুশ করে দেয়, তাদেরকে আমি ছাড়বো না। আমাকে যে জানতেই হবে এই সব সন্ত্রাসের আসল নাটকগুলোকে, আমাকে তাদের সামনে সামনে হতে হবে। আমি আসছি শয়তান, আমি আসছি ওদের সব কিছু শেষ করতে আসছে এই যুগের অবতার কলির বাদশা। না 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 না, আমার কিছুই ভালো লাগছে না। আমি যে 2 নম্বরে ব্যবসা করি, লরিতে বালি চুরি করে নিয়ে যাই, এমনকি বেআইনি অস্ত্র পাচার করি, দেশি মদের সাপ্লাই করি, এই সমস্ত খবর থানায় দিচ্ছে কে? শম্ভুকে পাঠিয়েছি, এখনো পর্যন্ত শম্ভু এলো না। টেনশন টেনশন টেনশন, আমি এত টেনশন সহ্য করতে পারছি না। আমাকে জানতেই হবে থানায় যে খবর দিচ্ছে সে কে? বস, সে হলো ওই মুন্না। কে সেই মুন্না? বস, মুন্না হলো ওই অনির্বাণ গাঙ্গুলির লোক। কাটবো বস, কাটবো। ওর ডান হাত নয়, একটু অপেক্ষা করুন, ওর দুটো হাতে আমি কেটে ফেলবো। কিন্তু অনির্বাণ গাঙ্গুলি বড্ড বাড়াবাড়ি করছে স্যার। একটাই নাম অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ গাঙ্গুলি, তুমি জলে বাস করে কুমিরের সঙ্গে লড়তে চাইছো। তুমি হয়তো জানো না তোর জীবন এবার শেষ। বস, ওই অনির্বাণ গাঙ্গুলি আমাদের পেছনে লেগে গেছে আর জানতে পেরে গেছে আমাদের সব 2 নম্বরই ব্যবসা। অনির্বাণ গাঙ্গুলি, তুই জলে বাস করে কুমিরের সঙ্গে লড়তে চাইছো, তুই আমার কিচ্ছু করতে পারবি না। মনে রাখিস, যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ।
গরম লোহায় কেউ হাতুড়ি মারলে কামার হয়ে যায় না বুঝি? অনির্বাণ গাঙ্গুলি, তোর সর্বনাশ এবার দেখ। আমি শালা জল্লাল অধিকারে, আমার বাইরে গরম ভেতরে না, আমি শালা ডেঞ্জারাস মাল। হ্যাঁ শম্ভু, আচ্ছা বাইরে কিসের একটা আওয়াজ হচ্ছে? হ্যাঁ, চল তো তাই তো বল। চল তো দেখি। চলুন তো। আচ্ছা, কি ব্যাপারটি না? তুমি এই সময় আমাকে এখানে দেখা করতে তুষার, বললে? আমার খুব বড় বিপদ হয়ে গেছে তুষার। বিপদ? হ্যাঁ, কিসের বিপদ? হ্যাঁ, আচ্ছা তুষার, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি তো। আচ্ছা তুষার, তুমি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ, বিয়ে করবোই তো। না মানে আচ্ছা, তুমি ঠিক কি বলতে চাও বলো তো? তুষার, আমি তোমার সন্তানের মা হতে চাই। তুষার, তুমি কি বলছো তুষার? তুমি কি বলছো? আমি ঠিক কথাই বলছি। তুষার, এটা কখনো হতে পারে না। তুষার, তুষার, তুমি কি বলছো তুষার? এতদিন আর চেয়ে তুমি বড় এক কাজ করো, ওটাকে তুমি এভোরেশন করিয়ে না। তুমি কি বলছো তুষার? তুমি কি বলছো? তুমি তোমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ তুষার, হ্যাঁ। আরে তোর মতো একটা নষ্ট মেয়েকে বিয়ে করব আমি? তুষার, এটা তুই ভাবলি কি করে? তুষার, আর চেয়ে তুই এক কাজ কর, এই নে 20,000 টাকা, ওটাকে তুই নষ্ট করে ফেল। না তুষার, না, তুমি এতদিন নিয়ে আমার এই শরীরটাকে নিয়ে খেলা করেছো। তুমি আমাকে যেখানে রেখেছো সেখানে আমি তোমার কাছে ধরা দিয়েছি শুধু তোমাকে ভালোবাসার জন্য। তুষার, তোমাকে ভালোবাসার জন্য আজ ছি 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 ছি, এই লজ্জা, এই লজ্জায়, আমার এই লজ্জায় লেছিল যে এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, আমি একে নিয়েই স্বপ্ন দেখেছিলাম ঘোর বাদার। না 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 না, আমি লজ্জিত, আমি ঘৃণিত। চুপ! আর একটাও কথা বলবি না। আর থেকে তুই যদি বাঁচতে চাস তাহলে আমি যেটা বললাম সেটাই কর। আরেকটা কথা তুই মন দিয়ে শুনে রাখ, আমার যদি ডেট জানতে পারে তাহলে তোকে একেবারে শম্ভু, কিন্তু বাংলা চ্যানেলে হিন্দি ছবি, এইভাবে তুষার যদি সবার বাবা হয়ে যায় তাহলে তো নাতি নাতনিদের মানুষ করতে আমার ব্যবসা একেবারে লাফে উঠে যাবে। আপনি ঠিক কথাই বলেছেন বস। তুষার খুব বাড়াবাড়ি করছে, সামনে ইলেকশন, যদি কিছু হয়ে যায় ভেবে দেখেছেন? শম্ভু, সেটাই তো ভাবছি শম্ভু, কিন্তু কি করা যায় বলতো? এক কাজ করুন বস, ওই বাড়ি রুমের ভিতরে তুষারকে বন্ধ করে রাখুন, যতদিন না ইলেকশন বেরোচ্ছে ততদিন বন্ধ থাক। শম্ভু, তুই এটা তুই কি করে বললি? সামনে এত বড় একটা ইলেকশন আর তুই তুষারকে বলছিস বাড়ির মধ্যে আটকে রাখতে? হ্যাঁ বলছি বস, কারণ তুষার আপনার ছেলে হতে পারে। ওই তুষারের জন্য আপনাকে অনেক কিছু হারাতে হবে বস, তাই তুষারকে আগে থেকে সাবধান করে দিন। হ্যাঁ হ্যাঁ, তুই তো জানিস না, মাঝে মধ্যে তুই একটা এরকম কাজ করলে তবে তো পাবলিক ভয় পাবে, তবে তো আমাদের কাজটা পুরো সহজ হয়ে যাবে। ভয় পেলেই তো আমাদের পুরো কাজটা সহজ হয়ে যাবে। তাই তুষার যা করেছে না, ঠিক করেছে। ঠিক না ভুল আপনি সময় হলে বুঝতে পারবেন বস, কিন্তু তুষার হয়তো কিছু কাজ ভালো করেছে, কিন্তু ওই কলেজের র্যাগিং করা মোটেও ভালো নয়। আপনি কি জানেন এর পরিণাম কি হতে পারে? জানি জানি, তুই আমি সব কিছুই জানি, কিন্তু তুই কি জানিস জন্মানোর পর তুষারের মা মারা যায়, তখন তো আমি
চাইছি না, কিন্তু ভাবলাম যে ওই ছেলেকে মেরে দিলে চলবে না। ওই ছেলেকে মেরে দিলে চলবে না, আমি আমার ব্যবসার কাজে লাগাতে হবে। তাই তো এই তুষারকে একটু একটু করে বড় করে আমি আমার ব্যবসার কাজে লাগিয়ে দিলাম। যে পরের ছেলেকে হয় ব্যবসার কাজে লাগাতে পারি, ভালো করে জানিস শম্ভু। তবে এইভাবেই এই সমাজের সমস্ত যুবক ছেলেদের আমি বিষাক্ত ঔষধ মিশিয়ে শেষ করে দেবো ওদের আগামী দিনের ভবিষ্যৎ। এবং আমি শালা জওহরলাল অধিকারী, আমার বাইরে গরম ভেতরে লাল, আমি শালা ডেঞ্জারাস আমি সব কিছুই করতে পারি। তুই কি করতে পারি সেটা আমি ভালোই করে জানি। আরে একটু গায়ে একটু জোরে নেই, জোরে মালিশ কর। আর কত জোরে দেখবো স্যার, এবার তো আমার হাতটাই ব্যথা হয়ে যাবে। চুপ শালা, আর একটু ভালো করে দিস। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার একটা কথা বলবো? বল। না মানে বলছিলাম কি, আপনার শালি আছে? কেন? চুপ শালা, শালি। শোন, আমি এখনো বিয়েই করিনি, শালি থাকবে কি করে? সে কি স্যার, আপনি দেখছি কিছুই জানেন না। আরে স্যার, বিয়ে না করে যদি ছেলে থাকে, বিয়ে না করে আপনার শালি থাকবে না কেন? তার মানে তুই কি বলতে চাচ্ছিস? মানে বলছিলাম কি স্যার, হ্যাঁ বল বল। মানে বলছিলাম কি স্যার, আমার না খুব বিয়ে করতে ইচ্ছে করছে। আরে তুই বিয়ে করে কি করবি? বিয়ে করে আমি ফুলসজ্জা করব, তারপরে আমি বাবা হব। বাবা কটা ছেলে নিবি? আমার না স্যার সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন, আমার নিজের একটা ফুটবল খেলার টিম থাকবে। আমার ছেলেরা সব জায়গায় খেলবে, গোলের পর গোল দেবে, সবাই আমার কত নাম করবে, তখন আমার কত আনন্দ হবে। তুই 11টা বাচ্চা নিবি? ওই 11টা নিতে পারবো না স্যার, আমি 13টা ছেলে নিবো স্যার। 13টা নিয়ে কি করবি? কি বলবো স্যার, আপনি কি কখনো খেলাও দেখেন? ওই 11 জন মাঠে খেলবে আর 2 জন থাকবে অতিরিক্ত। যদি কারোর কিছু হয়ে যায় তখন মাঠে নামবে এরা দুজনেই মাঠে নামবে, তাই না স্যার? বাহ, তোর এত যে বুদ্ধি, আমার তো জানাই ছিল না। স্যার বল, এবার আমার প্রমোশনটা করিয়ে দিন স্যার। এই হাবিলদারের পোস্টার ভালো লাগছে। আর তুই কি হতে চাস? আমি হতে চাই বড় বাবু। আরে হাবিলদার থেকে একেবারে বড় বাবু? হ্যাঁ স্যার, এই হাবিলদার পোস্টার আমার ভালো লাগছে না, আমি বড় বাবু হবই হব। তুমি কে হে বাপু? আরে আসবো বলে একবারে থানার ভিতরে ঢুকে এলে। কি চাও এখানে? কি জন্য এসেছো? আমি একজন সাধারণ মানুষ, রাস্তায় আসছিলাম, একজন চোর আমার ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে গেল স্যার। ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, 1000 টাকা দিয়ে যা, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি টাকা দেবো কেন স্যার? আমার ব্যাগ চুরি হয়ে গেছে, আপনি ডায়েরি না লিখে আমায় টাকা চাইছেন?
এ আপনি কি পুলিশ অফিসার? বেশি কথা বললে লকআপে ভরে দেব। বেশি কথা বললে লকআপে ভরে দেব, আর না হলে শালাকে মেরে একেবারে এনকাউন্টার করে দেবো। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, বেচারা মরে যাবে। দে টাকা দে, ডায়েরিটা লিখে দিচ্ছি। এই নিন স্যার। এই তো বেটা ছেলের মতন কাজ। কেন যে আমার মেজাবটা বিগড়ে দিস? যা যা আবার বাড়ি যা, আমি সব দেখে নেব। হ্যাঁ স্যার, তাহলে কি ডায়েরি লিখবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এই নিন স্যার, আমি সব রেডি করেই রেখেছি। বল কি হয়েছে? হ্যাঁ লিখুন। আমি চিতলপুর থানার অফিসার শক্তি কুমার মুখার্জি। হ্যাঁ। আমার থানায় যে ডায়েরি লিখাতে আসে, হ্যাঁ। আগে আমি 1000 টাকা বকশিস নিই, তারপরেই আমি ডায়েরি লিখি। নামা হচ্ছে, মজা করছিস আমার সঙ্গে? আমি জানিস আমি কে? আমি জানিস কে? এই শহরের ভয়ঙ্কর পুলিশ অফিসার শক্তি কুমার ব্যানার্জি। তাই তো পুলিশের কাজে আমার এত এনার্জি। তাই এই তুই আমাকে চড় মারলি? এত বড় সাহস! দেখ তোর আমি কি করতে পারি। তুই কি করবি রে আমার? এই মারছিস কেন? এই মানিলাল, এই কোন শালারে আমাকে চড় মারছে? আমি কি করে বলবো স্যার, আমি তো স্যার কিছু করিনি, যা করেছেন আপনি। হ্যাঁ বল না বল, তুই কি চাস? হ্যাঁ লিখুন। আমি ঘুষ খাই। হ্যাঁ আমিও এই সমাজের পুলিশ অফিসার হয়ে। লিখুন। হ্যাঁ লিখছি লিখছি। আমি এই সমাজের পুলিশ অফিসার হয়ে একটা কলঙ্ক। হ্যাঁ হ্যাঁ লিখছি লিখছি। আর মারবি না তো? না। তুমি কে কে হে বাপু? আমি তোদের বাপ। বলো না তুমি কে? দেখ তাহলে আমি কে। এই আর এক পাও এগোবি না। এই সমাজের দুষ্কৃতি ধ্বংস করার জন্য শক্তিমান বড়বাবু অর্ক ব্যানার্জি আমি এই থানায় আজই জয়েন করার জন্য এসেছি। স্যার আমাদের ছেড়ে দিন। হ্যাঁ স্যার, আমাদের ভুল হয়ে গেছে, কথা দিচ্ছি এরকম কাজ আর জীবনে কোনোদিন করবো না স্যার। সেট আপ। জান, এবারে মতো আমি ছেড়ে দিলাম, তবে ভবিষ্যতে না যেন আর কোনোদিন হয়। আর থানাটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেল, সাইনবোর্ডটা ঠিক করে লাগিয়ে দে। কালকের পরে এই এলাকাতে একটাও দুষ্কৃতী রেহাই পাবে না, এটাই আমার শেষ কথা। এবার আমি দেখব কেমন করে রাজনীতির মধ্যে পুলিশকে জড়িয়ে অপমান করা হয়। একটা উচ্চ মাধ্যমিক পাস করার এমএলএ তার নাকি বডিগার্ড ওসি। লজ্জা, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। সেই সকল অন্যায়কে তুলে ধরার আমার একমাত্র এটাই আমার চ্যালেঞ্জ। সারে জাহাজে আছে আর আমি শালা এই রাস্তায় পড়ে থাকা বাচ্চা। মাগো, আমি কি অন্যায় করেছিলাম যে এই সমাজে তুমি আমায় মানুষ জীবন বাঁচতে দিলে না? আমি এই সমাজে কেমন করে মুখ দেখাবো তুমি বলতে পারো? আমি সত্যি বড় একা মা, আমি সত্যি বড় একা। মাগো, তুমি বলো, তুমি একটিবার বলো, তুমি আমার সাথে এইভাবে করতে পারো? দু চোখের রজনী তবু দিন গুণ মা দিন বুঝি দিল
আমি অন্তরে বাহিরে একা, দু চোখে দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা। এই যে জীবন মায়ানিতে তো মরিচিকার মিছে ছোটে মন, এই যে জীবন মায়ানিতে তো মরিচিকার পিছে মিছে ছোটে মন, খুঁজি কোথা ঠিকানা লেখা, আমি অন্তরে বাহিরে একা, চোখের অঝোর তবু দিন বুঝি দিল না দেখা, আমি অন্তর বাহিরে একা, আমি অন্তর বাহিরে। এ কি আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, কিন্তু আপনি কিভাবে এইভাবে নিজেকে নষ্ট করছেন কেন? আমি বেঁচে থেকে কি করব? আমি বেঁচে থেকে কি করব বলতে পারেন বিদিশা আমি ম্যাডাম? সব জানি বাচ্চা বাবু, আমি সব জানি। ভবেন কাকু আমাকে সব বলেছেন। মানেটা আমি বলছি। দিদিমণি রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোর কথা জিজ্ঞেস করছিল, আমার সঙ্গে দেখা হয়, আমি তোর থাকার জায়গাটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা বাচ্চা বাবু, একটা কথা বলতে পারেন? আপনি এই নির্জনে একা নিরালায় কেন বসে থাকেন বলতে পারেন? এটাই তো আমি কিছুতেই বোঝাতে পারছি না গো দিদিমণি, এটাই তো আমি কিছুতেই বোঝাতে পারছি না। একটা কথা বাচ্চা বাবু, যিনি সৃষ্টি করেছেন দেখবেন তিনি ঠিক একটা উপায় করে দেবেন। এইভাবে জীবনটা নষ্ট না করে আপনি একটু উপেক্ষা করুন, দেখবেন আপনি সব ফিরে পাবেন। আমি সব ফিরে পাবো? আপনি সত্যি বলছেন? আমি স্বপ্ন দেখছি? হ্যাঁ আমি বলছি আপনি সব ফিরে পাবেন। দিদিমণি সেটা কেমন করে গো দিদিমণি, সেটা কেমন করে? আপনি হয়তো জানেন না, এক বুক কান্না যন্ত্রণা নিয়ে জীবনের আমার এই বাদশা, যে ছেলেটা ছোট্টবেলা থেকে মায়ের আদর স্নেহ ভালোবাসা পায়নি, সব কিছু যে পেয়েছে আমার কাছে গো দিদিমণি, সব কিছু পেয়েছে আমার কাছে, তবুও যে বাদশার মন ভরে না গো দিদিমণি, তবুও যে বাদশার মন ভরে। এ বুড়ো, এ কি বলছো? তুমি তো জানো আমি এক অন্ধকার কারাগারের বন্দিনী ছিল, যেখানে মাতৃ পিতৃ স্নেহের অভাব সত্যি সত্যি তুমি বুঝতে দাওনি। সব কিছুটাই যে তুমি পূরণ করেছো, কিন্তু তুমি বলতে পারো বুড়ো, এই সমাজে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোর মা কোথায়, তোর বাবা কোথায়, আমি তখন কি উত্তর দেবো তুমি বলতে পারো? হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি কি করবো তুই বলতে পারিস? তোর যন্ত্রণা আমার যন্ত্রণা, যেখানে তোর কান্না আমার কান্না, সেখানে তুই নামে মাত্র সুখী রে বাদশা, আর আমি চিরকাল দুঃখী, চিরকাল ভবেন কাকু আর কান্না নয়, এবার নিজেকে শক্ত করুন, এবার কান্নাটা মুছে এবার হাসির সময় এসে গেছে। তাই যেন হয় গো দিদিমণি, তাই যেন হয়। ভবেন কাকু তুমি আর চিন্তা করো না, যাও তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি বাচ্চাকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দিদিমণি, তবে যাবার সময় একটা কথা তোকে বলে যাই বাদশা, তুই আবার নতুন করে বাঁচার চেষ্টা কর, নতুন করে বাঁচার চেষ্টা কর। বাচ্চা
এবার তুমি একটু হাসো, একটুখানি হাসো। হাসবো মানে? আমি ঠিক বুঝলাম না। আপনি নয়, এবার থেকে তুমি আমাকে শুধু তুমি বলো, শুধু তুমি। তার মানে? মানে আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। না, এ হয় না, এ হতে পারে না। আমি বেকার, আমি পরিচয়হীন একটা বাচ্চা। আমার বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন যাবে ম্যাডাম। কিন্তু চাঁদ যদি বাউনের হাতে এসে ধরা দেয় সেটা তো বৃথায় নয়, সেটা হচ্ছে গভীর ভালোবাসায়। আপনি? হ্যাঁ আমি। আপনি নয়, এবার থেকে তুমি শুধু তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি বাচ্চা। বিশ্বাস করো, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে শয়নে স্বপ্নে তুমি শুধু আমার চোখের সামনে, শুধু তুমি আমার চোখের সামনে। আমার ভালোবাসাকে তুমি এইভাবে ফিরিয়ে দিও না বাচ্চা, তাহলে আমি নিজেকে সামলাতে পারবো না। তুমি যখন চাইছো আমি বাড়িয়ে দিলাম আমার এই হাত, আর আমি আমার ভালোবাসার স্বীকৃতি দিলাম। তবে হ্যাঁ, মাঝপথে কিন্তু ছেড়ে চলে যাও না। না, কখনো না, কখনো না বাচ্চা। স্বপ্ন যখন দেখেছি, ভালো যখন বেসেছি, তখন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি শুধু আমার, আমি শুধু তোমার। তুমি শুধু আমার, আমি শুধু তোমার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার। হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়ায় ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার। হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়ায় ভালোবাসা, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো যুগে যুগে এই দুজনে জন্মনে বই বনে। আমরা জানি নতুন করে তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি ভালোবাসা না না, ছাই ভালোবাসায় ছাই দেবো ছাই। আমি বেঁচে থাকতে কখনোই হেরে যেতে পারি না। ওই শালা জহরলাল আমি ছাড়বো না। কি ব্যাপার, এত দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত মুন্না এলো না?
মুন্না হাজির বলুন স্যার কি যেন ডেকেছেন? তোর আসার এই সময় হলো আর আমি এদিকে টেনশনে মরছি আর তুই বিন্দাস ঘুরে বেড়াচ্ছিস। ওই শালা জওহরলাল অধিকারী লোকেরা আমার পেছনে লেগেছে আর তুই কিনা। আপনি শুধু টেনশন করতেছেন, আমি তো আপনাকে কথা দিয়েছি এই মুন্না থাকতে আপনাকেও হারাতে পারবেন। আপনি জিতবেন স্যার। কি করে জিতবো সেটাই তো ভাবছি। ওই শালা জওহরলাল অধিকারীর লোকেরা যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটের জন্য থ্রেট দিচ্ছে আর সবাই তো ভয় পেয়ে ওই শালাকেই যদি জিতিয়ে দেয়। এত চিৎকার করছি বলো তো। এই নাও চা, গরম গরম চা খেয়ে মাথা ঠান্ডা করো। হ্যাঁ দাও দাও দাও। নাও। কি বলবো প্রতিমা, ওই শালা জওহরলাল অধিকারী না থাক কিছু না। কি হলো, চুপ করে গেলে কেন? আরে বলো কি হয়েছে? রাজনীতি তোমার মাথায় ঢুকবে না তাই বলছি। আমি এখন কি করবো স্যার? শোন, তুই এখনই জওহরলাল অধিকারীর বাড়িতে যা আর গিয়ে বল আমি তার সঙ্গে দেখা করতে চাই। আর কষ্ট করে আপনাকে দেখা করতে হবে না অনির্বাণ বাবু, আমি এসেই গেছি। বলুন কি জন্য দেখা করতে চান? আপনি এইভাবে সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটের জন্য থ্রেট দিতে পারেন না। সবার বাড়িতে গেলেও আপনার বাড়ি বাকি ছিল যে, তাই আজ আপনার বাড়ি এলাম, তবে ভোটের প্রচারের জন্য নয়, এসেছি আপনাকে সাবধান করাতে। আমার পথের কাঁটা হয়ে থাকবেন না। আমি শালা জওহরলাল অধিকারী, আমার বাইরে গরম, আমি শালা ডেঞ্জারাস। আমার বসের সাথে লড়াই করতে চান তাহলে ওই আপনার হাত দুটো আমি কেটে ফেলবো। অসভ্যতা করছে, বাড়িতে এসে কে এইভাবে অসভ্যতা করে জোর করে? শুধু জোর চুলুপ করতে নয় বৌদিমণি, তবে এবার শুরু হবে আসল খেলা। এই যে মামনি, কেমন আছো? বাবা, খুব সুন্দর চেহারা তো। কি নাম মামনি তোমার? আমি হলাম ওই যে সবাই বলে না সবার সৎ মা, সৎ বাবা, আমি সেই রকম তোমার বাবা, আমার সৎ বন্ধু। এই যে অনির্বাণ বাবু, আপনার মেয়ে তো খুব নাদুস নুদুস হয়েছে। জওহরলাল অধিকারী, আপনার সাহস তো কম নয়, আমার বাড়িতে এসে আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করছো। আপনি কিন্তু বড় মারামারি করছেন। বাবা, তাই আপনাকে সাবধান করছে। ভালো এখান থেকে চলে যান। এই নইলে কি করবি রে ছোট লোকের বাচ্চা? তোদের মুন্ডা সাথে খানটাই থাকবো। না, তুই তো খুব ভালো বলি আর শিখেছিস। এইভাবে বাড়িতে এসে খারাপ আচরণ করছেন? একটা কম মেয়ের সঙ্গে কিরকম ব্যবহার করতে তা কি জানেন না? আরে বৌদিমণি, কিন্তু নোংরা আমি তো করিনি। নোংরা যাতে না করতে হয় তার জন্য আমি সাবধান করে দিতে কথাটা মনে রাখবেন অনির্বাণ গাঙ্গুলি। এই শম্ভু, চল। চলুন বস। এইরকম নোংরা লোকগুলোর সাথে তোমার সম্পর্ক, এই তোমার নোংরা পলিটিক্স। ছি বাপি, আমার ঘেন্না করছে, ঘেন্না। বিদিশা তো ঠিক কথাই বলেছে। নিজের মেয়েকে আজ বাইরে লোক এসে এইভাবে নোংরা কথা বলে গেল, তুমি তাদের কিচ্ছু বললে না, কিছুই করতে পারলে না। পাপ তো আবার একটু না হচ্ছে। এই যে মা, তুই কখন যাবি মা? এক্ষুনি আমি কলেজ যাবো মা। আর শোনো, আজকে কলেজ থেকে ফিরতে না আমার একটু রাত হবে। আসছি মা, আসছি। আরে কিছু খেয়ে যা। এই যে তোমার জন্য মেয়েটা না খেয়ে চলে গেল। এই না তোমার রাজনীতি। আমি তোমাকে কতবার বলেছি ওই রাজনীতি তুমি ছেড়ে দাও। এরা ভালো মানুষ নয়।
কিন্তু তুমি তুমি আমার একটা কথা শোনোনি। দেখলে তো আজ বাড়িতে সে কি সব বলে গেল। কি ব্যাপার মা, কারা বাড়িতে এসেছিল? আর বাইরে দেখলাম কিছু গাড়ি চলে গেল, কে এসেছিল? জওহরলাল অধিকারী ও তার পোষা গুন্ডা এসেছিল। আসবেই তো, আমি না তোমাকে কতবার বলেছি এই রাজনীতি তুমি ছেড়ে দাও, তুমি আমার একটা কথাও শোনোনি। না রে না, আমি ওদের কথায় ভয় পাই না। এই অনির্বাণ গাঙ্গুলি গুন্ডা মস্তানের ভয়ে রাজনীতি ছেড়ে দেবে সেটা কখনোই না। তুমি যেটা ভালো বুঝবে সেটা করো, তবে আমার একটা কথা তুমি শুনে নাও, এই রাজনীতির মধ্যে কিন্তু আমি নেই। রাজা চল বাবা চল, কিছু খেয়ে নিবি চল। মা মা আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, তবে হ্যাঁ এখন তুমি কিছু জিজ্ঞেস করো না, আমি ফিরে এসে সব বলবো। কিন্তু কোথায় যাবি সেটা তো বলবি। না মা না, এখন আমি কিছুই বলতে পারবো না, তবে ফিরে এসে সব বলবো। আশ্চর্য তো, তুই কোথায় যাবি আর কেন যাবি সেটা তো বল। আমি এখন কিছুই বলতে পারবো না। তোমার কাছে যেমন রাজনীতি ইম্পর্টেন্ট, তেমনি আমার বাইরে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, যেখানে যাবি ভালোভাবে যাবি। ও হ্যাঁ, আমাকে একটু পার্টি অফিসে যেতে হবে। এই যে কিছু খেয়ে যাও। না প্রতিমা, আমি অফিসে কিছু খেয়ে নেব, আমি এখন আসি। এই চল মুন্না। হ্যাঁ হ্যাঁ ইয়েস। এই যে রাজা, তুই কখন বেরোবি? আজ বিকেল 5টায় আমার ট্রেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই ব্যাগে সবকিছু গুছিয়ে নে, আমি ততক্ষণ তোর জন্য টিফিনের ব্যবস্থা করি, কেমন? আচ্ছা মা, ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যাঁ বলুন। ওকে, আজ বিকেল 5টায় আমার ট্রেন, আমি সকালের মধ্যে পৌঁছে যাবো। আপনারা রেডি থাকবেন, আমি খুব শীঘ্রই আসছি। বাই। আসতে পারি? তুমি? আরে এসো এসো। তা হঠাৎ কি মনে করে? কেন আসতে পারি না বুঝি? কেন আসতে পারো না? তোমার জন্য দরজা সবসময় খোলা, যতই হোক তুমি আমার বোনের বেস্ট ফ্রেন্ড। তা আজ হঠাৎ এলে কি ব্যাপার? একটা বিশেষ প্রয়োজনে এসেছি। বলো কি প্রয়োজন? মানে আমার একটা হেল্পের খুব প্রয়োজন। বলো বলো কি হয়েছে, আর আমায় বা কি হেল্প করতে হবে? কিছুদিন ধরে আমাদের মালিক খুব জোর জুলুম করছে। যদিও কয়েক মাসের বাড়ি ভাড়া টাকা বাকি রয়েছে, আমি মালিককে অনেক বুঝিয়ে বলেছি আমাকে কিছুদিন অপেক্ষা করুন, আমি টিউশন করে টাকা পেলে আমি সব টাকা মিটিয়ে দেবো, কিন্তু কিছুতেই মালিক শুনতে পাচ্ছি না। তাই বলছিলাম কি যদি মালিককে একটু বুঝিয়ে বলে দেওয়া যেত। আপনি টিউশন পড়ান বুঝি? না পড়ালে চলবে কি করে? সংসারের টাকা, বাবার ওষুধের টাকা, আমার কলেজ ফিজ, এত সব আমি পাবো কোথায়? আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা আর আমি। আর মা? মা, শুনেছি আমি নাকি জন্ম নেওয়ার পরে আমার মা আমাকে ছেড়ে ওই একেবারে উপরে চলে গেছে। সরি, আমি কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি। আপনি কেন কষ্ট দিতে যাবেন? সবাই বলে আমি নাকি কষ্ট লগ্নেই জন্ম হয়েছি, কষ্ট নিয়েই আমার জীবন, আর আজও একটা কষ্ট নিয়েই বেঁচে আছি। কারণ আমার বাবা পাগল উন্মাদ, তবে সে একটা দুর্ঘটনার পর থেকেই পাগল হয়ে গেছে। সে কি কি সেই দুর্ঘটনা? সে এক বিরাট দুর্ঘটনা, আমি পরে একদিন বলবো। ওকে, আচ্ছা আমি যদি তোমার বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দিই? আমাকে দয়া করবেন না, আমি আপনার কাছে কোনো কিছুই চাইনি। আপনি শুধু মালিককে একটু বুঝিয়ে বলে দিন, আমি টাকা পেলেই সমস্ত টাকা মিটিয়ে দেব। এটি আপনি কাকে বলছেন? আর কিছুদিনের মধ্যেই তো আমাদের। ও যাচ্ছে কথা। ও হ্যাঁ, আপনি নয়, শুধু তুমি বলো রানী, শুধু তুমি। মানে? মানেটা খুব সহজ।